বড় ভাই, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর রে বোতল, ক। ভাই, জসিম চাচাক তো আপনি চেনেনি, আর চাচির যে ক্যান্সার আছে সেটাও তো মনে হয় জানেন। হ হ হ রে, চাচি মেলা দিন ধরে ক্যান্সারে ভুগিচ্ছে। কি কোনো দুঃসংবাদ আছে? কত? দুঃসংবাদ বলতে চাচি এখনো বেঁচে আছে, কিন্তু জসিম চাচা তো একেবারে নিঃস্ব হয়ে গেল চাচির চিকিৎসা করতে করতে। টাকা পয়সা যা আসলো সব শেষ করছে, পাতারও জমি আসলো সেগুলোও বেচিছে। এখন বাড়ির জায়গা যেখানে আসলো তারও অর্ধেকের বেশিরভাগ অংশ বেচে ফেলে দিল। ক্যান্সারের চিকিৎসা তো ব্যয়বহুল রে, কি যে করি। খালি ব্যয়বহুল, এ যাবত তো প্রায় 20-30 লাখ টাকা খরচ করছেই। আরো নাকি মাস 6 চিকিৎসা করবে পারলে ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এখন কেমনে কি করবি, তার তো সব শেষ। আচ্ছা, তাহলে তো প্রায় চিকিৎসা শেষের দিকেই মনে হচ্ছে। আর 6 মাস চিকিৎসা করলেই যদি সুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে এক কাম করি, জসিম চাচা ঘামায় আনা সাহায্য সহযোগিতা করে চিকিৎসাটার ব্যবস্থা করি। কি করছ তুই? আমি তো ওটাই করার জন্য যাচ্ছি আপনাকে ভাই, দেখেন তো কি করা যায়। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি জসিম চাচার বাড়ি। জসিম চাচা, চাচির কি খবর এখন? বাবা কেলটু এখন তো মোটামুটি ভালোই আছে রে বাবা, কিন্তু চিকিৎসা আরো মেলা দিন করার লাগবি। চাচা, আমি সবই শুনছি। আপনার বলে টাকা পয়সা যা আসলো সব শেষ, জমি জমাও তো সব বিক্রি করে ফেলাছেন, বাড়ির জায়গারও বলে বেশিরভাগ অংশ বেঁচে ফেলে দিলেন। তাহলে এখন তো আপনি চিকিৎসা চালান কঠিন হয়ে যাবে আপনার জন্য। হ রে বাবা হ, আল্লাহ আমার এটা যে কি পরীক্ষা লিখছে। বাড়ির জায়গাও বেচিছি, আর তো আমার কাছে টাকা পয়সা নাই। এখন খালি ঘরটা যেখানে জায়গাত আছে ওখানে বাকি আছে। ওখানে বেচলে তো গাছতলার থাকা ছাড়া আর কোনো বুদ্ধি থাকবি না। কি যে কর্ম, আমি আর কিছুই ভাবের পাচ্ছি না। চাচা, আমরা থাকতে আপনি যদি এত ভেঙে পড়েন তাহলে কেমনে হবি? আমরা চাচ্ছি আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার জন্য। যতদিন চাচির চিকিৎসা চলে যা যা খরচ হবি সবকিছুই আমরা দেবো, আপনি কোনো চিন্তা করেন না। আমি জানি যে এই খবরটা তোর কাছে পৌঁছলে তুই আমার কাছে আসবো, আর তুই আমাকে এই সাহায্যটাই করবে চাবু। কিন্তু বাবা, আমি তো ওই টাকা লিবার পারবো না। আমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার বউয়ের চিকিৎসা করবে পারবো না। একে তো আমি পাবো না, দ্বিতীয়ত আমার বউ যদি এটা শোনে উনিও চিকিৎসা লিবার লয়। বাবা তুই আমাকে মাফ করে দি, কিছু মনে করিস না। কে চাচা, আমাদের টাকা আপনি লিবার পাবেন না কি জন্যে? বাবারে, তুই তো সবই জানিস। আজকে আমি হয়তো গরিব, কিন্তু আমার বাপ দাদারা অনেক সম্ভ্রান্ত পরিবারের লোক আসলো। তারা সারা জীবন মানুষকে দান খয়রাত করে গেছে। তারা জীবনে কোনোদিন কারো কাছে হাত পাতেনি। সেই তারিখের বেটা হয়ে আমি কেমনে মানুষের কাছে হাত পাইতি? এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। আর তোর তো কোলেমি, আমি যদি লেও তোর চাষেই লিবার লয়। সুতরাং তুই কিছু মনে করিস না বাবা। ওই চিকিৎসার অভাবে মরে যাবি, তাও মানুষের টাকা লিবের দিবি না। চাচা, আপনি তো আমাকে মহা চিন্তিত ফেলে দিলেন। আপনার আত্মমর্যাদাকে আমি সম্মান করি, কিন্তু আপনার কাছে এসে এইভাবে হতাশ হয়ে ফিরে যাওয়া লাগবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আচ্ছা যাই হোক বাবা, তোর তো কোলেমি, তুই কিছু মনে করিস না। থাক তুই, আমি আর হাসপাতালত যাই, তোর চাষির কাছে যাওয়া লাগবি। ভাই, আপনি যদি জসিম চাচার পাশে না দাঁড়ালেন হিনি, তাহলে যে কি হলো হিনি, পরিবারটা হয়তো একেবারে ধ্বংস হয়ে গেল হিনি। দের পাগলা, কোনটি আর তাদের পাশে দাঁড়াবে পারলাম? জসিম চাচা তো কোনো প্রকারের সাহায্য সহযোগিতা লিবি না, এক পয়সাও লিবি না। কি করছেন ভাই, সাহায্য সহযোগিতা লিবি না মানে? তাহলে চাচির চিকিৎসা কেমনে হবি? চিকিৎসা ব্যান কেমনে হবি? প্রয়োজনে চাচি মরে যাবি, তাও তোর মানুষের সাহায্য সহযোগিতা লিবি না। চাচারও একই কথা, চাচিও বলে ওই একই কথাই করছে। তাহলে তাকার সাহায্য সহযোগিতা কেমনে করবো ক? এরকম লোক তো জীবনে দেখিনি ভাই। মানুষে এরকম বিপদে পড়লে পেপার, পত্রিকা, রেডিও, টিভি সব জায়গায় বিজ্ঞাপন দেয় সাহায্যের জন্য। আর এই লোক আমরা নিজের থেকে গেলাম সাহায্য করার জন্য, তাই লিবি নে? অদ্ভুত ঘটনা তো। তাই সাহায্য লিবি না দেখে আমরাও যদি হাত গুটে বসে থাকি তাহলে তো হবি না। কিছু একটা করা লাগবি। গ্রামবাসী তুই ডাকার ব্যবস্থা কর, সগলির সাথে পরামর্শ করি চাচার জন্য কি করা যায়। এমন একটা কাজ করা লাগবি যাতে সাপও মরে, লাঠিও না ভাঙ্গে। মানে চাচারও যাতে উপকার হয়, আবার তার সাহায্য সহযোগিতাও যাতে না নেওয়া লাগে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি এক্ষুনি সব মানুষের খবর দিচ্ছি। কেবারে মজদুর বাপ, ঘটনা শুনছ? জসিমের এত বড় অহংকার, এরকম ঘটনা জীবনে শুনিনি। ওর বইয়ের ক্যান্সার হসে, চিকিৎসা করতে করতে ওর টাকা পয়সা সব শেষ, জমি জমাও বেচা শেষ। এখন খালি ঘরের জায়গা কোনা বাকি আছে, তাছাড়া বাড়ির বেশিরভাগ জায়গাও বিক্রি করে ফেলাছে। তা ওর কাছে বলে কেলটু মাস্তান গেছিল সাহায্য করার জন্য, ওই বলে লিবি না, একবারে মুখের উপরে না কয়ে দিছে। তাই তো দেখিচ্ছি, কথায় আছে না, ইয়েত নাই সাম, মোগল সম্রাট তার নাম। তা যাই হোক, কেলটু মাস্তান বলে গ্রামবাসী ডাকছে, যাবা নাকি সেটি? না বারে, আমার না জরুরি কাম আছে, এক জায়গায় যাচ্ছি। যাও তুমি মিটিং যাও, কি আলাপ আলোচনা হয় সেগুলো আমাকে জানায়ও। ঠিক আছে, যাও তাহলে, তোমার সাথে পরে কথা হবে হিনি। আব্বা, কেলটু ভাই বলে সাহায্য করার জন্য আসছিল, তুমি সাহায্য লেওনি কৃষক। আমাদের তো আর টাকা পয়সা নাই, মার চিকিৎসা তাহলে কেমনে করবা? বাবা শোন, জীবনে কোনোদিন আমরা কারো কাছে মাথা নত করিনি।
এক পয়সা কারো কাছ থেকে জীবনে কোনোদিন সাহায্য সহযোগিতা লিইনি, এখন কেমনে লেই, কোন মুখে লেই ক? তাছাড়া আমি যদি রাজিও হই, তোর মাই তো লিবি না। তোর মাও কতজন সাহায্য করবে রাখছিল হাসপাতালে, দেখিসনি কারো কাছ থেকে একটা পয়সা লিছে, ওর সাপ কথা, তুই মরে যাবি তাও কারো কাছ থেকে সাহায্য লিবি না। এখন আমি কি করবো ক? আচ্ছা, আমরা নয় সাহায্য লেই, কিন্তু মার কাছে গোপন রাখি। গোপন রাখলে তো তাই আর জানবার বাবার লয়, তাই লয়? তাছাড়া তো মায়ের চিকিৎসা করার আর কোনো বুদ্ধি নাই আব্বা, টেকা কোনটি বাবা? তোর মাও সবই জানে, এগুলো জিনিস কি গোপন করা যায় ক? ওই অলরেডি কয়ে দিয়েছে ওই কারো সাহায্য সহযোগিতা নিয়ে এই দুনিয়াত বেঁচে থাকতে চায় না। আর যদি হায়াত শেষ হয়ে যায় ওই মরে যাবি, তাও কারো সাহায্য লিবি না। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা তো সবই শুনলেন। এখন জসিম চাচার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনাকে জানাচ্ছি। জসিম চাচাক আমরা যেভাবেই হোক একটা চায়ের দোকান দিয়ে দিই। আর এই ইসামতি নগরত আমরা প্রায় 10,000 মানুষ, আমাদের তো প্রতিদিন 2-1 কাপ চা খাওয়াই লাগে, তাই নয়? প্রত্যেকটা মানুষ যদি আমরা জসিম চাচার দোকানের থেকে চা খাই, তাহলে কিন্তু জসিম চাচার প্রতিদিন ভালোই টাকা ইনকাম হবি। তা দিয়ে চাষির চিকিৎসাও করবে পারবি, আবার সংসারটাও কিন্তু চলাবে পারবি। আপনারা কি করছেন? বাহ, বুদ্ধিরা তো তুমি বেশ ফাইন বার করছো বাবা কেলটু, ফাইন বুদ্ধি আছে। এই কাম করা লাগবি, তাহলে তোর জসিম কর পারবার লয় যে ওই সাহায্য লিচ্ছে মানুষের থেকে, কর্ম করেই খাচ্ছে। ওই যদি প্রতিদিন 2-3 হাজার কাপ চা বিক্রি করবার পারে, 10 টাকা কাপ চা যদি বিক্রি হয়, তাহলে তো আর ভালোই লাভ থাকবি। ভালোই মানে ভালোই, এই টাকা দিয়ে ওই ফাইন করে আর বইয়ের চিকিৎসা করবার পাবি। ঠিক আছে, তাহলে আপনাদের যদি কোনো অমত না থাকে, তাহলে কয়েকদিনের মধ্যেই চাচাকে একটা চার দোকান আমরা দিয়ে দিই। আর সৌগলির কাছে কথাটা পৌঁছে দেবেন যে এখন থেকে আমরা দিনে 2-3 কাপ চা যেটাই খাই জসিম চাচার দোকানত খামো। এতে জসিম চাচার বিরাট বড় উপকার হবে। সব মানুষ তো সাহায্য করবেই চাচ্ছে, কিন্তু জসিম চাচা তো লিচ্ছে না। এইভাবে যদি আমরা সাহায্য করি, তাহলে জসিম চাচাও কিন্তু আর না করবার পারবি না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরও কেউ যদি ঘাউরমি করে, তার কাছে আমি নিজে যাবো, নিজে যাই তাকে চা খাবার কমো। চিন্তা করেই হোক জসিমের বইয়ের চিকিৎসাটা হয় লাগবে। বাবা কেলটু, কি খবর? তুমি এটি চাচা, আপনাকে তো আমরা সাহায্য সহযোগিতা করবে চাইলাম, কিন্তু আপনি তো নেবেন না। যাই হোক, আপনার তো এখন কোনো কর্মটর্মও নাই, সব সম্পত্তি বেঁচে ফেলাছেন। আপনার তো একটা কর্ম দরকার। এখন আর আমি কি কাম করবো রে বাবা, বউটা গিয়েই সারাদিন ব্যস্ত থাকা লাগে, তাছাড়া আমার তো আর কিছু নাই। চাচা শোনেন, আপনি যদি আমরা একটা চায়ের দোকান দিয়ে দিই, তাহলে তো আপনার কোনো আপত্তি নাই, তাই না? আপনি যতক্ষণ সময় পেলেন আপনি চা বিক্রি করলেন, আবার যখন আপনি চাষির কাছে গেলেন তখন আপনার বেটা বিক্রি করলো। এইভাবে 2 বাপ বেটা মিলে যদি চার দোকানটা চালান, তাহলে ইনশাল্লাহ আপনার টুকটাক কামাই হবি। বাবা রে, কথাটা তুমি খারাপ কওনি। এখন তো আসলে আমার কিছু একটা করে খাওয়াই লাগবি, কিন্তু সেই চায়ের দোকান দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নেই। চাচা, আপনার চার দোকান দিতে যা যা করা লাগবে সব কিছু আমি করে দেবো। যত টাকা খরচ হবি সেটা আপনাকে আমি জানাবো। আপনি আমার থেকে ওই টাকাটা ধার হিসেবে নেন, ঠিক আছে? আপনি চা বিক্রি করে করে সেই লাভের অংশ থেকে আমাকে শোধ করে দিয়েন, তাহলে তো কোনো সমস্যা নয়। আপনি তো আর সাহায্য নিচ্ছেন না, ধার তো নেওয়াই যায়, তাই না? হ বাবা, ধার নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ওয়াদা দেওয়া লাগবি। আমার থেকে কিন্তু তোমার টাকা অবশ্যই নেওয়া লাগবি। যদি তুমি না লিবার চাও, তাহলে কিন্তু আমি করবো না বাবা। আরে না চাচা, কি কন? টাকা নেবো না কি জন্যে? আপনাকে ধার দেবো, সেই টাকা আমি ফেরত নেবো না তাই কি হয়? অবশ্যই নেবো, অবশ্যই নেবো। তাহলে চাচা আর কোনো কথা নাই, আমরা আপনার চার দোকানের কাজ কাম শুরু করে দিলাম। ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আপনার চার দোকান উদ্বোধন হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে করো, যেটা তোমরা ভালো মনে করো করো আমার জন্য। বুঝলে ভোলা ভাই, আমাদের ইসামতি নগরের মানুষের যে এত একতা, এইবার আমি বুঝবার পেলাম। কোন বিষয়ে তুমি কথা করছো তাহলে? তোমার কথা তো বুঝলাম না। ও যে জসিম ভাইয়ের যে চার দোকান দিয়ে দিল না কেলটু মাস্তান, আর গ্রামবাসীর কাছে অনুরোধ করলো সব মানুষজন জসিম ভাইয়ের দোকানে যায় চা খায়, তো দিনে তো প্রায় 5,000 কাপ চা বিক্রি করিচ্ছে, মেলা টাকা কামাই করিচ্ছে জসিম ভাই, বিশাল কারবার। ও, ওই কথা করছো তুমি? আমি তো এখনই ওর থেকে চা খেয়ে আসলাম। সব মানুষই ওটি যাচ্ছে চা খাবার, বুঝছো না? কেলটু মাস্তান অনুরোধ করছে, কেলটু মাস্তানের অনুরোধ কি কেউ ফালাবের পারে? তাছাড়া এই চা বেচে জসিমের বইয়ের চিকিৎসাটা হচ্ছে, ওরও উপকার হচ্ছে। ওই তার গরিব পরিবারের চলল, একসময় ভালোই ধন সম্পত্তি আসলো, ভাগ্যের চাকাত পরে বিপদে পড়ে গেছে। যাই হোক, আল্লাহ যদি এই ওসিলায় ওকে উদ্ধার করে আর কি। হ ভাই, আমি তো সেটাই করছি। আসলে একতাবদ্ধ থাকলে ভালো কাজ করা কোনো ব্যাপারই নয়, এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। জনাব জসিম সাহেব, আমি আছি হুলকুম টিভির থেকে। শুনলাম এই প্রত্যন্ত পাড়া গায়ে আপনার এই চার দোকানে প্রতিদিন 5,000 কাপ চা বিক্রি হয়, ঘটনা কি সত্যি?
ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই গ্রামত তো প্রায় 10,000 মানুষের বসবাস। গ্রাম তো ছোট লয়, বিশাল বড় গ্রাম। আর এই গ্রামের যত মানুষ আছে প্রতিদিন 2-3 কাপ চা খায়, আর সব মানুষে আমার দোকানে এসে চা খায়। এই জন্য প্রতিদিন প্রায় 5,000 কাপ চা বিক্রি হয় আমার। আচ্ছা, তাহলে এই 5,000 কাপ চা থেকে আপনার প্রতিদিন কি রকম ইনকাম হয়? 1 কাপ থেকে 2 টাকা করে লাভ হলেও প্রতিদিন প্রায় 10,000 টাকা ইনকাম, অর্থাৎ মাসে আমার প্রায় 3 লাখ টাকা ইনকাম হয় ভাই, আলহামদুলিল্লাহ। আর এতগুলো চা বিক্রির পিছনে একটা কারণ আছে। লোকজন যদিও আমাকে কয়নি, কিন্তু আমি সেটা জানি। আসলে আমার বউ একজন ক্যান্সারের রোগী। তার চিকিৎসা করতে প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। আমার কোনো সয় সম্পত্তি নাই, যা আসলো সব বিক্রি করে চিকিৎসা করা শেষ। এই সাপোর্টটা দেওয়ার জন্যই গ্রামবাসী আমার এটা এসে চা খায়, যাতে আমার বউয়ের চিকিৎসাটা সঠিকভাবে হয়। বাহ, এটা আপনি কি শুনালেন? মানুষের ভালোবাসার এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করছে আপনার এলাকাবাসী। টাকা পয়সা দিয়ে সাহায্য না করেও মানুষের যে এত বড় উপকার করা যায়, আপনার এই চার দোকানত না আসলে সেটা আমি বুঝবেরই পারলাম না। হেনি আমি দোয়া করি আপনার বউ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জনাব জসিম সাহেব, আপনার জন্য বিরাট একটা সুখবর আছে। আপনার বউ আজ থেকে পুরোপুরি সুস্থ। তার শরীরে তার 1% ক্যান্সারও নাই। আপনি আজকেই তাকে বাড়িতে নিয়ে যাবার পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো করবে ইনশাল্লাহ। জনাব জসিম সাহেব, আমাদের কাজই তো ডাক্তারি করা, আমরা সেটাই করে গেছি। এই জন্য আমাদের ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। ধন্যবাদ তো আপনার প্রাপ্য। আপনি যেভাবে শুরু থেকে আপনার বইয়ের পাশে আসলেন, যেভাবে মানসিক অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছেন, এই জন্যই আল্লাহ আপনার দিকে মুখ তুলে তাকাছে। সুতরাং আপনার বইয়ের সুস্থ হওয়ার পিছনে প্রথমে আল্লাহ, তারপরে সবচেয়ে বড় অবদান আপনার। ডাক্তার সাহেব, আপনি কথা খারাপ করেননি, কিন্তু আমার চেয়েও আরো একজনের অবদান আছে, এবং তার অবদান আমার চেয়েও বেশি। তাই যদি ওই পলিসিটা না করলো হয়নি, তাহলে আমার বইয়ের চিকিৎসাটা আমি করবে পারলাম না হয়নি। আপনি কার কথা করছেন ভাই? কার আবার অবদান আছে? কেলটু মাস্তান যেভাবে আমাকে একটা চায়ের দোকান দিয়ে দিয়েছে, পুরো গ্রামবাসী যেভাবে আমার দোকানত এসে চা খাসে, ওই লাভের টাকা দিয়েই আমার বইয়ের চিকিৎসা হচ্ছে ডাক্তার সাহেব। ওটা যদি না করে দিল হিনি, তাহলে আমি এত টাকা জীবনও জোগাড়ও করে পেলাম না হিনি, আমার বইয়ের চিকিৎসাও হলো না হিনি। বাবা কিল্টু, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবে চাইনে, কিন্তু তুমি আমার জন্য যা করছো বাবা, এটা এখনকার যুগে নিজের ভাই বোন বাপ মাও মানুষের জন্য করে না। আর তুমি যেটা করলে, তোমার কারণেই, তোমার ওসিলাতেই আজকে আমার বউ সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসছে বাবা। আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক, সারা জীবন মানুষের উপকার করার তৌফিক দান করুক। চাচা, আপনি দেখেছি ইমোশনাল হয়ে গেছেন, চোখের পানি মোছেন চাচা। একজন মানুষের বিপদে একজন মানুষ যদি না আগে যায়, তাহলে কে আগে যাবি কন? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সুতরাং এই জিনিসটা আমাদের মাথার সব সময়ই রাখা উচিত। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানে খুশি হবেন, আমরা 1 বছর আগে যে পদক্ষেপ নিয়েছিলাম, আজকে তার সুফল পাচ্ছি আমরা। জসিম চাচার বউ এখন সম্পূর্ণ সুস্থ, আর জসিম চাচা আপনাদের সকলেরই কাছে কৃতজ্ঞ। আপনারা আমার একটা আহ্বানে সাড়া দিয়ে যেভাবে জসিম চাচার পাশে দাঁড়াছেন, এটা আসলে অভূতপূর্ব এক দৃষ্টান্ত। আসলে আমাদের এই ইসামতি নগরের প্রত্যেকটা মানুষ এক একটা হীরের টুকরো। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যে কোনো মানুষের বিপদে আমরা এইভাবেই আগে আসবো। বাবা কেলটু, যেই গ্রামত তোমার মতো মানুষ আছে, সেই গ্রামের মানুষ একতাবদ্ধ না হয়ে পারে, সেই গ্রামের মানুষ অবশ্যই ভালো হবে। তুমি হচ্ছে পরশ পাথরের ছোঁয়ায় যেরকম লোহাও সোনা হয়ে যায়, ঠিক সেই রকম এই ইসামতি নগরের প্রত্যেকটা মানুষ এক একটা খাঁটি মানুষে পরিণত হয়ে গেছে তোমার ছোঁয়ায়।